একজন লোক বিদেশে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল, আমি বাড়ি ফেরা না পর্যন্ত তুমি বাড়ির বাইরে পা রাখবে না। এটা বলে লোকটি বিদেশ চলে গেল। তার কিছুদিন পর মেয়েটার বাবার বাড়ি থেকে খবর এলো তার বাবা অনেক অসুস্থ। মেয়েটা গেল না। মেয়েটা ঘরে বসে বসে কান্না করতে লাগলো। তার কিছুদিন পর খবর এলো তার বাবা মারা গেছে। মেয়েটা তাও তার বাবাকে দেখতে গেল না, ঘরে বসে বসেই কান্না করতে লাগলো। তার অনেক দিন পর তার স্বামী বিদেশে থেকে ফিরে আসলো। তখন সে তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে গেল। বাবার বাড়িতে যাওয়ার পর সে কবরস্থানের পাশে গিয়ে অনেক চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে শেষ দেখাও দেখতে আসতে পারিনি। আর নিজেকে খুব অপরাধী ভাবছিল আর ভাবছিল মেয়ে হয়ে জন্মানোটাই হয়তো আমার জীবনে বড় একটা ভুল। কান্না করতে করতে মেয়েটি একসময় ঘুমিয়ে যায় আর ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার বাবা এসে বলেন, মা তুই কোনো ভুল করিসনি, তুই আজকে তোর স্বামীর কথা রেখেছিস বলেই আমি আজ কবরে অনেক শান্তিতে আছি। তুই যদি তোর স্বামীর কথা অমান্য করে সেদিন আমাকে দেখতে আসতি তাহলে হয়তো আমার অবস্থাটা অন্যরকম হতে পারত। পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস কি জানো? ভয়। কারণ আমার পিছনে যদি হাঙ্গর থাকে তাহলে দ্রুত সাঁতার কাটতে পারি। সবচেয়ে আগ্রহের জিনিস কি জানো? ভালোবাসা। কারণ শিশু যদি বিপদে পড়ে তাহলে দ্রুত দৌড়াতে পারি। আর সবচেয়ে আপন জিনিস কি জানো? প্রয়োজন। কারণ বেতনটি যদি সত্যিই প্রয়োজন হয় তাহলে কঠোর পরিশ্রম করতে পারি। জীবনটা যেন মাটির মতো হয়ে গেছে, যার যেমন ইচ্ছে সে তেমনভাবে ব্যবহার করছে। জীবনে কখনোই কোনো মেয়ের জন্য এই 3টা কাজ করবেন না। নাম্বার 1, কখনোই কোনো মেয়ের জন্য লেখাপড়া নষ্ট করবে না। নাম্বার 2, কখনোই কোনো মেয়ের জন্য খাবার দাবারের অনিয়ম করবে না। নাম্বার 3, জীবনে কখনোই কোনো মেয়ের জন্য রাতের ঘুম নষ্ট করবে না। কোনো মেয়ের জন্য লেখাপড়া নষ্ট করলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর খাবার দাবারের অনিয়ম করলে তোমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর ঘুম নষ্ট করলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তারপর ওই মেয়ের সঙ্গে তো তোমার বিয়ে দিবেই না। এমনকি টুনির মাও টুনিকে তোমার কাছে বিয়ে দেবে না। প্রেম শূন্য থাকলে জীবন শূন্য হয় না, জীবন পূর্ণ থাকলে প্রেমের অভাব হয় না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে কখনোই এই দুটো কাজ করতে দেবে না। 1, তোমার সবচেয়ে খারাপ সময়ে সে কখনো তোমাকে ভেঙে পড়তে দেবে না। আর 2, তার সবচেয়ে ভালো সময়ে সে কখনোই তোমাকে ছোট হতে দেবে না। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে। অনিচ্ছা থাকলেও মাঝে মধ্যে নিজেকে সরিয়ে আনতে হয়। বন্ধক রাখা যায় অনেক কিছুই, তবে কখনোই আত্মসম্মান নয়। জীবনে যে বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু পেতে গেলে সময় লাগেই। নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে কিছু ভালো করার চিন্তা করুন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। যে কাজ করে সে ভুল করে, যে করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে। অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়,
অবিশ্বাস করলে হারাতে হয়। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি, ঠিক তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। যারা বাস্তবতা বুঝে যায় তারাই একা থাকতে চায়। মানুষ বোঝার চেয়ে বোঝায় বেশি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একজন মানুষ। নাম্বার 2, স্বার্থহীন ভালোবাসা। নাম্বার 3, নিষ্পাপ একটি মন। নাম্বার 4, কষ্টের ভাগিদার। আর নাম্বার 5, বিশ্বাসী মানুষ। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায়। বাস্তবতাই একমাত্র হাতিয়ার যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে এবং আপনার সকল দুঃখ কষ্টকে ভুলে যেতে সাহায্য করবে। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। মানুষ বলে মায়া কাটানোর ওষুধ নেই, অথচ প্রতিটি মানুষের বুকে অজস্র মায়া কাটানোর প্রেসক্রিপশন রয়েছে। অনেকগুলো খারাপ দিন কাটিয়ে ফেলেই একদিন শান্তিতে সুখে বাঁচার আনন্দ পাওয়া যায়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনে কখনো কাউকে বারবার সুযোগ দিতে যেও না, নাহলে তোমার দেওয়া বারবার সুযোগ তোমার জীবনকেই কত বড় দুর্যোগ ডেকে আনবে তুমি ভাবতেও পারবে না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় তো সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। হারানোর বেদনা বরাবরই বড় যন্ত্রণা দেয়, কিন্তু এই যন্ত্রণা একমাত্র যে হারায় সে ছাড়া আর কেউ বুঝি না। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে, মনের জায়গা, চরিত্র আর ব্যবহার দেখিয়ে মেলে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটা মানুষ হঠাৎ করেই বদলে যায় না, সময় এবং পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত 1000 বার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়ব না হাল, রাখবো বেঁধে মনের দম। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে সে আপনার পথেই কাঁটা বিছিয়ে দেবে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকার দৃষ্টি সুন্দর। একটা ভালোবাসার সম্পর্ক শুধু শারীরিক বা মানসিকভাবে হয় না, আসলে ভালোবাসা তো সেটাই যেখানে আত্মার এক অনন্ত গভীর সম্পর্ক থাকে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মারা গেলে অশ্রু ঝরানোর মতো লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। অধিকাংশ মানুষই বলে থাকে টাকা থাকলে নাকি
সংসারে শান্তি আসে, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমি লক্ষ কোটি টাকার সংসার দুজনের অনলে পুড়ে ছাই হতে দেখেছি, আবার শূন্য পাতার পথের ধারের সংসারকে হতে দেখেছি স্বর্গময়। এ শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এ শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। আজকালকার ঠুনকো সম্পর্কের মাঝেও সম্পর্ক বাঁচিয়ে রেখেছে যারা, জনম জনম বাঁচুক ভালোবাসায় তারা। ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না। কারণ এই অতিরিক্ত শব্দটি তোমার অজান্তে কোনো না কোনো একদিন তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটা কি জীবন নাকি ভাগ্যের লিখন? যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরো শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। 3 ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত: যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, আর যে তোমাকে ব্যবহার করে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। হাসতে দেখে ভাবছো আমায়, আছি আমি বেশ। আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়, কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তুমি অন্যের সাথেও করো না। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেকেই মন ভাঙাতেই আসে। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো প্রাণহীন পুতুলকেও পরিয়ে দেওয়া হয়। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে থাকে না গন্ধ, থেকে যায় কিছু অপূর্ণ। এই পৃথিবীতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। যাকে পাগলের মতো ভালোবাসেন তার সাথে এই 3টি কাজ করলে সম্পর্ক মধুর হয়। নাম্বার 1, যদি নিজের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখতে চান তাহলে সঙ্গীকে অবিশ্বাস করবেন না, জীবন সঙ্গীকে বন্ধু করে তুলুন। নাম্বার 2, পারস্পরিক উপযুক্ত সময় কাটানো। নবাগত দম্পতিরা বিয়ের পর প্রথম পরস্পরের সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু তারপর ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের ক্রমবর্ধমান চাপে স্বামী স্ত্রীর পরস্পরের সঙ্গে সময় কাটাতে ভুলে যান। আর এ থেকেই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব। তাই সম্পর্ক মজবুত করতে অতি অবশ্যই প্রত্যেক দিন অন্তত 30 মিনিটের জন্য হলেও পরস্পরের সঙ্গে ভালো সময় কাটানো প্রয়োজন, কারণ এই নিয়মটি সম্পর্ককে আরও মজবুত করবে। নাম্বার 3, ক্ষমাশীলতা। মানুষ মাত্রই ছোটোখাটো ভুল করে ফেলে এবং প্রতিটি সম্পর্কেই ছোটোখাটো সমস্যা থাকেই। স্বামীর কথা স্ত্রীর বা স্ত্রীর কথা স্বামীর যদি কখনো খারাপ লাগে বা ভুল মনে হয় তাহলে দুজনেই এই বিষয়ে আলাদা কথা বলে নিন। অশান্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং মনের মধ্যে রাগ পুষে রাখলে তাতে সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পায়। তাই পরস্পরের ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করতে শিখুন এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন। ক্রোধ মানুষের সবথেকে বড় শত্রু। সম্পর্ককে মজবুত করতে গেলে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন তা হলো আপনার ক্রোধকে সংবরণ করা। তাই ক্রোধকে শান্ত করুন আর সম্পর্ককে মধুর করে তুলুন।